নমস্কার, আমি রীতা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ওটো যাবে না? তুই তো বললি স্টেশনে হাঁটতে যাবো। কি মশা উঠছে জানো, দেখা যাচ্ছে এখান দিয়ে। কুচু ও তো আমার এখান দিয়ে লাইট জ্বালা যাবে। এইটা ও তো ওঠ রে, ওঠ, যাবি না? ওঠ। আজ দুপুরবেলা সোনা আর আমি এই ঘরটাতেই একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম। তাহলে জামা প্যান্ট পরো, চলো ঘুরে আসি। চলো, যাবে 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 রাস্তায় হাঁটতে যাবে? আমার কি মশা কামড়াচ্ছে। সচরাচর হাজব্যান্ড দুপুরবেলাতে বাড়ি থাকেন না, তো আজ দেখলাম হঠাৎ করেই বাড়ি চলে এসেছে। তো এই ঘরটাতে সোনা আর সোনার বাবা দুজনাতে ঘুমিয়েছিল, কিন্তু আমি আর ঘুমোইনি। আমি বসে বসে একটু ভিডিওটা এডিট করছিলাম। আর তারপরে সোনা বলেছিল যে মা একটু বিকেলে ঘুরতে যাব, তো সেই জন্যই ওকে ডেকে তুললাম। আর এই তো চা খেয়ে বেরিয়েও পড়েছি। সোনা যখনই ঘুরতে আসার কথা বলে, এই বেশিরভাগ সময়টা স্টেশনের ধারেই আসবে, কারণ ও ট্রেন দেখতে সেই ছোটোবেলা থেকে কী যে ভালোবাসে। আর এই স্টেশনের কাছেই দুটো মাঠ রয়েছে বড় বড়। কত বাচ্চারা বিকেলবেলা এসে খেলাধুলা করে, ওকে এত বলি কিন্তু ও কিছুতেই একা একা আসতে চায় না। যদিও বা একা ছাড়তে আমি খুব একটা ভরসাও পাই না। আর এই দেখুন, দুটো মাঠে সবাই কত বাচ্চারা খেলাধুলা করছে। আমাদের বেরোতে একটু দেরিও হয়ে গেছিলো, আর মাঝপথে হাজব্যান্ডও এসে জয়েন করেছে। আর তারপরেই তো একটু বাজারে চলে এলাম। ওই কুকুরটাকে দেখে ওরা খেউ করছে। হ্যাঁ, ওইটা দেখে এরা খেউ করছে। আরে নিয়ে আসছো নাকি ওকে? বাজারে একজন একটা পেট ডগ নিয়ে এসছে তাদের, আর সেটা দেখে রাস্তার কুকুরগুলো ঘেউ ঘেউ করে ঢেকে যাচ্ছে। ওই দোকানটা থেকে এক প্যাকেট দুধ নিয়ে তারপরে চলে আসলাম এই মাটির পাত্রের দোকানে। এখান থেকে একটা ধুনুচি নেবো। আগে যে ধুনুচিটা ছিল সেটা না ভেঙে গেছে, তো মাটির আর একটা ধুনুচি নেওয়ার জন্য এসেছি। মোটামুটি বাজার করা হয়ে গেছে। হাজব্যান্ড তার টোটো স্ট্যান্ডে রেখে দিয়ে আমাদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে আর বাজার করছে। বলছে আমি টোটোর কথা প্রায় ভুলেই গেছি। যাই হোক, এখান থেকে কিছু সবজি নিই, আর তার সঙ্গে আমার একটা বোনের কমেন্টে রিপ্লাই দিয়ে দিই। তো আমি তো বেশ কিছুদিন ধরে ব্লগ ছাড়ছিলাম না, তো ইরেগুলার হয়ে গেছি। সে কারণে অনেক দিন বাদে ব্লগ দেওয়ার জন্য অনেকের কাছেই নোটিফিকেশান যাচ্ছে না। তাই বোন বলছিল যে সার্চ করে করে আমার ভিডিওগুলি দেখতে হচ্ছে। আসলে কিছু নয় বোন, ভিডিও যেহেতু অনেক দেরিতে দিচ্ছি, তাই নোটিফিকেশান সকলের কাছে পৌঁছচ্ছে না। আবার রেগুলার হয়ে গেলে আবার সকলের কাছে নোটিফিকেশান পৌঁছবে। তো এখানে দোষটা আমারই, যেহেতু আমি রেগুলারিটি মেনটেন করতে পারছি না। আর এই একই কারণের জন্য আমার চ্যানেলেরও অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। যেমন ভিউজটাও কমে গেছে, তেমনি রিচটাও অনেক ডাউনে চলে গেছে। তবে চেষ্টা করব এখন থেকে রেগুলারিটি মেনটেন করার জন্য। আর এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে এখানে বেশ কিছু বাজার নিয়ে নিয়েছি, আর তারপরে বাড়ি চলে এসেছি। তো অনেকটাই দেরিও হয়ে গেছে, দেরি করে বেরিয়েছি, আর ঘরে ঢুকতেও দেরি হয়ে গেছে। তো তাড়াতাড়ি এসে চেঞ্জ করে নিয়ে চলে আসলাম ঠাকুর ঘরে। সন্ধেবাতি দিতে হবে, আর সোনাও সঙ্গে সঙ্গে চলে এসেছে। আর সে এখন যখনই আসে আমার সঙ্গে সন্ধে দিতে, তার বায়না সে ধূপকাঠিটা সে নিজে ধরাবে। আর এই তো যেমন বায়না তেমনি কাজ। ওকে বললাম এভাবে ধরাতে নেই, কিন্তু সে শুনলো না। তো এবার নিজেই ধূপটা মাকে দেখাবে। তো আমি তাকে বললাম এইভাবে দেখায় না, সব কিছুরই একটা পদ্ধতি আছে। তারপর আমি এই যে নিজে হাতে ধরে তাকে শিখিয়ে দিচ্ছি যে এইভাবে করতে হয়। তো শেখাতে একদিন নিশ্চয়ই সেও শিখে যাবে, কারণ সব কিছুই শেখার দরকার আছে, তাই না? সন্ধেটা দিয়ে নিয়ে তারপরে ঘরে গিয়ে সোনার জন্য একটু টিফিন বানাতে হবে, আর তারপর সোনাকে একটু পড়াতেও বসাতে হবে।
যারা এই পর্যন্ত আমার ব্লগটি দেখেছেন তাদের কেমন লাগলো আজকের ব্লগটি একটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন। আর এই ধরনের ব্লগগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। আর যারা যারা তা অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর এই তো কথা মতো ঘরে চলে এসে সোনার জন্য একটু টিফিন বানিয়ে দিচ্ছি। তো 1 প্যাকেট ম্যাগি ঘরে ছিল, সেটাই বানিয়ে দিচ্ছি। আর সবজি হিসেবে একটু গাজর দিয়েছি আর পেঁয়াজও দিয়েছি। আর এইরকম মুখরোচক খাবার বানাতে গেলেই সে আগ বাড়িয়ে আসবে কিছু না কিছু করতে। তো বললো ম্যাগি মশলাটা আমি দেব, তো সেটাই দিচ্ছিল। আর ওপর দিয়ে একটু টমেটো কেচাপ ছড়িয়ে দিলাম। তো দেখতে ভীষণই লোভনীয় হয়েছে আর খেতেও ভালো হয়েছে। তো একটু ডিমের ভুজিয়া করে দিতে পারলে আরও ভালো লাগতো। ম্যাগিটা খেয়ে নিয়ে বলল, মাম্মা দারুণ হয়েছে। তো আমিও একটু টেস্ট করে দেখেছিলাম। যাই হোক, চলুন এরপর তো সোনাকে একটু পড়াতে বসাতে হবে। আর এই তো খেয়ে নিয়ে সোনা পড়তে বসে পড়েছে। তবে সঙ্গে আমিও আছি, কারণ আমি ছাড়া তো সে 1 মিনিটও পড়বে না। আর তারপর রাতের রান্নারও জোগাড় করতে হবে। ঘণ্টাখানেক তাকে পড়িয়ে নিয়ে তারপর রাতের রান্নার জোগাড় করতে চলে এলাম। ভাত তো আগে করাই ছিল, ভাবলাম একটু আলু ভেজে নিই, আর ডালও আছে। তো এই হচ্ছে আমাদের রাতের ডিনার। নতুন আলু তো তাই একটু গোল গোল করে ভেজে নিয়েছি। যদি 5 ফোড়ন দিতাম তাহলে হাজব্যান্ডের ভালো লাগতো, কিন্তু সোনার আবার সেটা পছন্দ করে না, তাই এইভাবেই করে নিলাম। আজ অনেক দিন বাদেই সোনাকে নিয়ে একটু বিকেলবেলা এইভাবে হাঁটতে বেরিয়েছিলাম। আর বাইরেটা বেরোলে বেশ ভালোই লাগে। গরম গরম আলু ভাজা, ডাল আর ভাত, এই হলো ডিনারের আয়োজন। তাহলে চলুন খাওয়া দাওয়াটা শেষ করি। আর এরই সঙ্গে আপনাদের সকলের সুস্থতা কামনা করে বিদায় নিয়ে নিই। সকলে ভালো থাকবেন, আবারও দেখা হবে।